হ্যালো ফ্রেন্ডস, আমরা পৌঁছে গেছি নাসিকে। এখন বাজে বিকেল 5:15। আমরা গীতাঞ্জলি এক্সপ্রেসে করে হাওড়া থেকে নাসিক এলাম। ট্রেন রাইট টাইমে ছিল। এখন আমরা যাব হোটেলে। ফ্রেন্ডস, আমরা হোটেল অবন্তিতে পৌঁছে গেছি। হোটেল অবন্তি আমাদের স্টেশন থেকে খুব কাছে। এটা আমাদের রুম ঢুকলে এখানে প্রথমে সোফা আছে একটা, আর ছোট চেয়ার, টেবিল, একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড, এখানে উইন্ডো রয়েছে, বাইরে বৃষ্টি পড়ছে, এখন আমরা স্নান করব, রেস্ট নেব, ফ্রেশ হব, তারপর দেখা হচ্ছে। আমরা আমাদের রুম থেকে হোটেল থেকে ফ্রেশন আপ হয়ে এই শহরটা একটু দেখতে এই ঘুরতে বেরিয়েছিলাম। আমার ঠিক পিছনে মুক্তিধাম মন্দির, তার ঠিক উল্টো দিকে পুনাম পাওভাজি সেন্টারে আমরা পাওভাজি খেতে এসেছি। দেখো, এটি হলো স্পেশাল পাওভাজি। এখানে স্পেশাল পাওভাজিটা নিয়েছি আমরা, বাটার দিয়েছি। আচার এটাকে ভাঙতে হয়। পাউটার উপরটা বেশ ক্রাঞ্চি, ভিতরে একটু স্পাইসি একটা মশলা দিয়ে কোটিং করা আছে, এবং এই পাও ভাজিটাতে স্পাইসি নেই, ভালো হবে, ভালো ফ্লেভার টেস্ট আসছে। বাট এই পাউটা খুব কুড়কুড়ে বলে খুব ভালো লাগছে। ক্রাঞ্চি বলে, ক্রাঞ্চি একদম স্পাইসি না, ভালো টেস্ট আছে, ভালো টেস্ট। আচার করবেন এটা, ট্রাই করে দিতে স্পাইসি আছে, স্পাইসি আছে। সবারই খুব খিদে পেয়েছিল, তাই আমরা এক্সট্রা পাও অর্ডার করেছিলাম। এখন আমরা খেয়ে পায়ে হেঁটে শহর ঘুরতে বেরিয়েছি। যেহেতু ভারতের সবচেয়ে বেশি আঙুর নাসিকে চাষ হয়, তাই এখানে কিশমিশের দাম অনেক কম, আর বিভিন্ন ধরনের কিশমিশ এখানে পাওয়া যায়। আমরা বাড়ির জন্য বেশ কিছুটা কিশমিশ কিনে নিলাম। পাওভাজি খাওয়ার পর আমাদের কারোরই ডিনার করার ইচ্ছা ছিল না, কিন্তু রাস্তায় গরম দুধ দেখে খেতে দাঁড়িয়ে পড়লাম। ফ্রেন্ডস, এটাকে হলো এটা সুইট ডিশ ইন মহারাষ্ট্র, ইটস ভেরি ফেমাস। এটা হলো বাসুন্দি।
খুব একটা মারা যাবে না। এখন আমরা হোটেলে যাবো, ফ্রেশন আপ হয়ে ঘুমিয়ে পড়বো। আজকে প্রচণ্ড ধকল গেছে, আমরা সবাই খুব টায়ার্ড। এখন ঘুমিয়ে পড়বো আমরা। দেখা হচ্ছে কাল সকালে। বাই বাই। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা শুরু করছি আজকের ব্লগ। আমি এখন আছি ভারতবর্ষের একটি প্রাচীন শহর নাসিকে। এইখানে কিন্তু রামের ভাই লক্ষণ সুর্পনখার নাম কেটেছে, তাই এর নাম নাসিক। এখন আমরা যাবো জ্যোতির্লিঙ্গ ত্র্যম্বকেশ্বর দর্শন করতে, তারপর আমরা যাবো পঞ্চবটী এবং সারাটা দিন আমরা নাসিকে ঘুরবো। চলো তোমরা আমাদের সাথে নাসিক ঘুরবো। राम से चल के राम पे आए, प्रेम कोई हमें और न जाने, राम से रूठे राम से माने, राम सिया की करुण कहानी। পশ্চিমঘাট পাহাড়ে ঘেরা নাসিক, আর আমরা পৌঁছে গেছি ত্রিম্বকেশ্বর মন্দিরের প্রবেশদ্বার। আমরা এখন ত্রিম্বকেশ্বরের গর্ভগৃহে লাইনে দাঁড়িয়ে আছি, কিন্তু গর্ভগৃহে আমাদের ভিডিও নেওয়া অ্যালাউ নেই, কোনো ফটো নেওয়াও অ্যালাউ নেই বলে তোমাদেরকে আমি দেখাতে পারবো না। সো সরি। हो जन्म जन्म की खोज बताए, राम से चल গেছে খুব ভালো পুজো দিলাম। আমাদের 30 মিনিটসের মধ্যে পুজো দেওয়া হয়ে গেছে। খুব বেশি ভিড় ছিল না, আমরা তাড়াতাড়ি শেষ হয়ে গেল পুজো দেওয়া। এখন আমরা ব্রেকফাস্ট করে যাব পঞ্চবটীতে। আমরা এসেছি হনুমান জন্মস্থান শ্রী অঞ্জনী মাতার মন্দির। দেখো ভিউটা কি সুন্দর। আমরা চলে এসেছি নাসিকের পঞ্চবটীতে। এইখানে শ্রীরাম বনবাস করার সময় তার বাবা রাজা দশরথের অস্থি বিসর্জন করেছিলেন, তাই এখানে অনেকজন দূর দূর থেকে অস্থি বিসর্জন করতেও আসে এবং এটি ত্রিবেণী সঙ্গম নামেও বলা যায়। পঞ্চবটির এই স্থানকে রামকুণ্ড বলা হয়। এখানে প্রতি 12 বছর পর পর কুম্ভ মেলা হয়। আমরা আছি পঞ্চবটির তপবনের লক্ষণ মন্দিরে। এখানে লক্ষণ সুর্পনখার নাক কেটেছিলেন এবং এই মন্দিরেই মেঘনাথের সাথে যুদ্ধের আগে শ্রী লক্ষণ তপস্যা করেছিলেন। লক্ষণ মন্দিরের ঠিক উল্টো দিকে রয়েছে সীতাকুণ্ড। এখানে রয়েছে অহল্যা নদী ও গোদাবরী নদীর মিলনস্থল। এখানে মাতা সীতা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সামনে অগ্নিকুণ্ডে প্রবেশ করেছিলেন, তাই এই জায়গাটি সীতাকুণ্ড নামেই পরিচিত। আমরা পৌঁছে গেছি পঞ্চবটিতে। পঞ্চবটি এই হলো 5টি গাছ। 1 নম্বর গাছ, 2 নম্বর গাছ, 3 নম্বর গাছ, 4 নম্বর গাছ এবং
মন্দিরটি এর ঠিক পিছনে সীতা গুফা। খুব ভিড় বলে আমরা ঢুকছি না। এর সামনে হলো কালীরাম মন্দির এবং গোড়েরাম মন্দির। সীতা গুফায় নাকি শ্রীরামচন্দ্র মা সীতাকে লুকিয়ে রেখেছিলেন আর 5টি গাছ পুঁতে জায়গাটিকে চিহ্নিত করে রেখেছিলেন। আমরা পৌঁছে গেছি আমাদের আজকের লাস্ট ডেস্টিনেশনে, কালীরাম মন্দির। এখানে শ্রীরামচন্দ্রের মূর্তি কষ্টি পাথরের তৈরি, তাই এখানে রামচন্দ্র কালীরাম নামে পূজিত হয়। আমরা নাসিক ছেড়ে যাচ্ছি সাইবাবা শহর শিরডিতে। রাস্তায় দেখব আরেকটা প্রাচীন মন্দির গন্ডেশ্বর।